আমরা গ্রামের মানুষ আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠার পরে যে সকল কাজগুলা করতে হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো দেখতেই পাচ্ছেন আমার বাড়িটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার একদমই কেন জানি পরিষ্কার না করলে ভালোই লাগে না। অনেকে আছেন সবকিছু পরিষ্কার করা রেখে দিয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু তা না, আমি সকালে ঘুম থেকে ওঠার পরে সুন্দরভাবে সবকিছু পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এই তো রাত্রে যে প্লেটগুলা ছিল সেগুলা সুন্দরভাবে পরিষ্কার করার জন্য নিয়ে গেলাম। আর দেখতেই পাচ্ছেন আমি বাড়ি থেকে বাইরে নিয়ে চলে আসছি। আর বাইরে নিয়ে আসার কারণ আমার বাড়ির ভিতরে পরিবেশ নাই মাজার-টাজার। তো আমি মটরের গুঁড়ায় নিয়ে চলে আসছি বাইরে। আমি এখানে আমার প্লেটগুলা পরিষ্কার করে নিই। তো প্লেটগুলা নিয়ে আসার পরে এই তো মানে পানি উঠায় নিলাম রান্নার জন্যে, খাওয়ার জন্যে। মটরটা যেহেতু আগেই দিয়ে দিয়েছি, পানিগুলো উঠানোর পরে প্লেটগুলা পরিষ্কার করতে লেগে পড়েছি। আর এর ফাঁকে দেখতেই পাচ্ছেন আমি বিছানা গোছাতেও চলে আসছি। তো আমার একদম মনেই ছিল না প্রতিদিন আমি সকালে ঘুম থেকে ওঠার আগে আমার বিছানাটা সুন্দরভাবে পরিষ্কার করে আমি রুম থেকে বের হয়ে যাই অন্য কাজের জন্য। তো আজকে আমার একদমই মনে ছিল না। তো আবার দৌড়ে যেয়ে আমি বিছানাটা গুছিয়ে রেখে এসে এই তো প্লেট পরিষ্কার করতে চলে আসলাম মটরের গোড়ায়। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে প্লেট পরিষ্কার করে নিচ্ছি। ছোট্ট, ছোট্ট বাটিগুলা পরিষ্কার করে নিচ্ছি। গামলা, হাঁড়ির ঢাকনা সবগুলাই আমি নিয়ে চলে এসে একের পরে এক সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার সবকিছু সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে ধুয়ে নিব। তো একটা, একটা করে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর আমার তো একদমই এলোমেলো কাজ ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন একটা, একটা করে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। প্লেট পরিষ্কার করে নিলাম। এবারে তো গামলাটা সুন্দরভাবে ধুয়ে নিব। গামলা ধোয়ার পরে সুন্দরভাবে হাঁড়ি ধুয়ে নেব। আর হ্যাঁ, আপনারা হয়তোবা বলবেন অনেকেই আছেন এই স্টিলের হাঁড়ি পাতিলগুলা ছাই কালি দিয়ে মাজলে অনেক সুন্দর চকচকা হয়। তো আমার একদমই কেমন জানি লাগে। তো আমি এখানে ভীম দিয়ে সবকিছু মেজে নিলাম। এবার আমার মেজে নেওয়া শেষ। তো আমি এবার বাসাতে নিয়ে চলে যাব। আর বাসাতে নিয়ে যাওয়ার পরে অনেকেই আছেন এই প্লেটগুলো এক জায়গায় সুন্দরভাবে জড়ো করে রেখে দেন। কিন্তু আমার তো একদমই ভালো লাগে না। আমি সুন্দরভাবে সবকিছু শুকাতে দিই। শুকানো শেষেই সুন্দরভাবে রেকে উঠিয়ে রাখি। আর এগুলা করতে, করতে আমার কাজগুলা সব হয়ে গেছে। এবার আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ি। তো দেখতেই পাচ্ছেন প্রতিদিন আমরা ভাত খাই। তো আমাদের একদমই ভালো লাগে না। মনে হয় সকালের খাবারটা একটু হালকা পাতলা যদি কিছু হয় তো ভালো লাগে। তা আমি আজকে সুন্দরভাবে ডাল চাল দিয়ে সকালে হাতে এগুলা মাখিয়ে বিরানি হ্যাঁ, রান্না হাতে করব। মাখা তো এখানে বিরানি করব সব গো। মসলাগুলা দিয়ে সুন্দরভাবে মেখে বিরিয়ানি করবা নিয়েছি। সকালে? এখানে আমি হ্যাঁ, গরম ডাল চালটা মসলাগুলা এই যে হাতে সুন্দরভাবে মাখা দিয়ে দিলাম। বিরানি আর করব এটা দেওয়ার ইনশাআল্লাহ এই কারণে ভাতে। একটু মানে ডাল সেন্ট চালটা এই হবে যে আর হাতে খাইতে মাখা আরো বিরানি বেশি করছি। ভালো লাগবে। তার জন্য দিয়ে হুম। আবারও মেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো ভালো করে আমার রান্না এই খাইতে মানে জানি ভালো লাগে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন।